নমস্কার বন্ধুরা, আমি বাসন্তী। আপনারা দেখছেন গ্রেট ইন্ডিয়ান ফুড উইথ বাসন্তী চ্যানেল। অন্যদিনের মতন আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমার রেসিপি হলো চিকেন কন্টিনেন্টাল রোল। এই চিকেন কন্টিনেন্টাল রোল কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। তো চলুন কিভাবে এই চিকেন কন্টিনেন্টাল রোল আমি তৈরি করি, তো আমি আজকে আমার রেসিপিতে তা আপনাদের দেখাচ্ছি। তো চলুন। চিকেন কন্টিনেন্টাল রোলের জন্য কড়াইটা গরম করে নিয়েছি, আর একটু তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। বড় সাইজের একটা আলু এই ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি, ভেজে নেব। হলুদ পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এটা আমি ভালো করে ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে আলুটা ভেজে নিয়েছি, আমি এই প্লেটে তুলে রাখছি। মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, এটা ভেজে নেব। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে প্রথমে ভেজে নিতে হবে লাল লাল করে। তো লাল লাল করে আমি ভেজে নিয়েছি পেঁয়াজটা। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা রসুন একটু ভালো করে ভেজে নিতে হবে। 300 গ্রাম মাংসের কিমা আছে, দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন নুন, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ। সব একটু ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছে। দিচ্ছি ভেজে রাখা বাদাম এই 2 চামচের মতন, দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি ধনে পাতা, বিস্কুটের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, 2 চামচ, 3 চামচ। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচেরও কম গরম মশলার গুঁড়ো। ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে 5 মিনিট আমি ঢেকে রাখছি, তাহলেই যেটুকু মানে বাকি আছে সিদ্ধ হওয়া, সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে খুলে দেখছি। এর মধ্যে একটু হালকা মানে 1 চামচের মতো চিনি দিচ্ছি স্বাদকে ব্যালেন্স করার জন্য। একটু ঘেটে নিচ্ছি, তাহলে সব কিছু বেশ গায়ে গায়ে মিশে থাকবে, আর পুরটা করতেও সুবিধা হবে হাতে। হয়ে গেছে পুর, আমি ঠান্ডা হতে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলাম। এই কাঠের থালাটার মধ্যে আমি পুরটা নামিয়ে ঠান্ডা হতে দেব। এখানে আমি 5টা ডিম নিয়ে নিয়েছি। আপনাদের মানে যতগুলো ডিম লাগবে নেবেন, এখানে কোনো মাপ নেই। এই ডিমগুলো আমি এবার ফাটিয়ে নিচ্ছি। ডিম ফাটিয়ে নিয়েছি, ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুন। এখানে কাচের বাটিতে আমি একটু জল নিয়ে নিয়েছি। জল নিয়ে 1 চামচ 2 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি।
ফেটিয়ে নিচ্ছি ডিমগুলো ভালো করে। ফেটানো হয়ে গেছে, আর গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এটাও ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি আর তেল দিয়ে দিচ্ছি। ডিমের অমলেট করে নেব। রোলের মতো করে দিয়ে দিচ্ছি পুর। তেল দিয়ে দিলাম। ডিম দিলাম, ডিমের গোলা দিয়ে দিলাম, আর এই মাংসের পুর দিয়ে দিচ্ছি। এইভাবে গুটিয়ে নিচ্ছি, রোল করে নিচ্ছি মুড়িয়ে। এই দেখুন, তুলে নিলাম। আমি ব্যাটার তৈরি করছি, আর ব্যাটারের মাপটা আপনারা দেখে নিন। ময়দা 1 বাটি, 2 বাটি ময়দা 2 বাটি নিলাম। কর্নফ্লাওয়ার 1 বাটি, মানে ময়দাটা আপনারা যদি মানে যতটা নেবেন আর কর্নফ্লাওয়ার তার হাফ নেবেন, এইটাই হচ্ছে মেন মাপ। দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি খুব সামান্য একটু মানে 2 চামচের মতো সাদা তেল, 1 চামচ 2 চামচ। সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটার ঘন হবে, ব্যাটার কিন্তু কোনোভাবেই পাতলা করলে চলবে না। আপনারা খুব সাবধানে ব্যাটারটা করবেন, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলবেন। দেখুন কতটা ঘন হয়েছে, দেখুন ব্যাটারটা কত ঘন হয়েছে। এইভাবেই আপনাদের ব্যাটারটা করতে হবে। একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই দেখুন, দেখছেন তো কতটা ঘন, এরকম ঘন করে নিতে হবে। সাদা তেল দিয়ে দিচ্ছি, সাদা তেলেই ভাজা হবে চিকেন কন্টিনেন্টাল রোল। চিকেনের পুর ভরা এই ডিমের অমলেটটা দিয়ে দিচ্ছি এই ব্যাটারে। এরকম ব্যাটারে চুবিয়ে নেব, খুব সাবধানে ভেঙে না যায়। দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম জোর করে দিয়ে কিন্তু ভাজতে হবে। হয়ে গেছে, দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার। মাংসের পুর ভরা ডিমের অমলেটটা নিলাম, এই দেখুন। সাবধানে একদম
করতে একটু ঝামেলা, কিন্তু খেতে দারুণ হয়। লাল লাল করে ভাজা হয়ে গেছে। বলাই হচ্ছে চিকেন কন্টিনেন্টাল রোল, মানে ভেতরে চিকেনের পুর। আর এই চিকেনের পুরগুলো কিন্তু মুখে পড়ছে, ভীষণ ভালো খেতে লাগছে। সামনেই তো পুজো আসছে, এরকম বিকেলে যদি আপনারা বাড়িতে করে খান যে কত ভালো লাগবে গরম গরম। তো আজ এই পর্যন্ত। আপনারা অবশ্যই কিন্তু এই চিকেন কন্টিনেন্টাল রোল করে খাবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। তো আজ এই পর্যন্ত, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক করবেন, ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন। অল দ্য বেস্ট।